কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর কিছু রাস্তা মানুষকে বদলে দেয়। আজ যাত্রাটা ঠিক তেমনই। আজ আমরা ছেড়ে যাচ্ছি কাশ্মীরের হৃদয় শ্রীনগর, আর এগিয়ে চলেছি লাদাখের প্রবেশদ্বার কার্গিলের দিকে। মানচিত্রে এই দুটি রাস্তার দূরত্ব মাত্র 200 কিলোমিটার, কিন্তু পাহাড়ের ভাষায় এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি নদী, প্রতিটি পাহাড়ের বুকের ভাঁজে লুকিয়ে আছে হাজার গল্প। আজকের ব্লগের কার্গিল যাত্রা গুরুত্বপূর্ণ, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই পথটা। কারণ কখনো কখনো গন্তব্য নয়, পথটাই আসল স্মৃতি হয়ে থেকে যায়। জানেন, আমরা সবাই অনেক দিন ধরেই এই দিনটার অপেক্ষায় ছিলাম। অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন, অবশেষে আজ সেই দিনটা। গাড়ির ট্যাঙ্ক ভর্তি, ক্যামেরার ব্যাটারিও ফুল চার্জ, মন ভরা উত্তেজনা, আর সামনে শুধু পাহাড়। তো চলুন শুরু করি আজকের এই মায়াবী যাত্রা। শহরটা ধীরে ধীরে পেছনে রয়ে যাচ্ছে। রাস্তার পাশে ছোট ছোট দোকান, চায়ের কাপে ধোয়া উঠছে। মানুষজন নিজের নিজের দিনের কাজ শুরু করছে, আর আমরা অজানা পথে। ভ্রমণের একটা অদ্ভুত ব্যাপার আছে। একটা শহরকে বিদায় জানানো মানেই আরেকটা শহরের আরেকটা নতুন গল্পকে স্বাগত জানানো। শ্রীনগর ছেড়ে যতই সামনের দিকে এগাচ্ছি, ততই পাহাড়গুলো যেন আরো কাছে চলে আসছে। সিন্ধু নদীর একটি শাখা অনেকটা পথ আমাদের সঙ্গ দিচ্ছে। জানলার বাইরে তাকিয়ে থাকলে মনে হচ্ছে প্রকৃতি যেন প্রতিটা মুহূর্তে নতুন ছবি আঁকছে। এই কারণেই পাহাড়ে বারবার ফিরে আসা। এখানে নীরবতাও কথা বলে। এখানে বাতাসের একটা আলাদা গন্ধ আছে। এখানে সময় যেন একটু ধীরে চলে। অবশ্য আমাদের গাড়ির ভেতরের কিন্তু একদমই উল্টো অবস্থা। কেউ গান ধরছে, কেউ আবার সেই গানটা নষ্ট করার চেষ্টা করছে। কেউ জানলা দিয়ে ভিডিও করছে, আর কেউ ইতিমধ্যেই জিজ্ঞাসা করছে, দাদা ব্রেকফাস্ট করব? এই ছোট ছোট মুহূর্তগুলোই কয়েক বছর পরে সবচেয়ে বেশি মনে পড়বে। হয়তো পাহাড়ের নাম ভুলে যাব, কিন্তু এই হাসিগুলো নয়। সকালের সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের মাথার উপর উঠে এসেছে। আলোটা যেন একটু একটু করে বদলে দিচ্ছে পুরো উপত্যকার রং। কয়েক ঘন্টা আগেও যে কাশ্মীর ছিল ঘুমিয়ে, এখন সে পুরোপুরি জেগে উঠেছে। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম, কাঠের বাড়ি, আপেল আর আখরোটের বাগান। দূরের ধোঁয়া উঠছে কোনো রান্নাঘরের চিমনি থেকে। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় জীবনে জীবনকে সুন্দর করতে হয়তো খুব বেশি কিছুর দরকার হয় না। এখান থেকে অনেকটা পথ আমাদের সঙ্গী দেবে সিন্ধু নদী। বরফ গলা জল। এই নদী শুধু সুন্দর নয়, কাশ্মীরের বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কখনো নদী একেবারে রাস্তার পাশ দিয়ে ছুটে চলেছে, আবার কখনো অনেক নিচে গভীর উপত্যকার ভেতর দিয়ে প্রতিটি বাঁকে তার রূপ বদলে যাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি যেন একই ক্যানভাসে বারবার নতুন ছবি আঁকছে। ভ্রমণের একটা মজার ব্যাপার আছে। তুমি যতই প্ল্যান করে বেরো না কেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত কখনোই প্ল্যান করে থাকে না। হয়তো রাস্তার ধারে 5 মিনিট দাঁড়িয়ে খাওয়া একটা চা, অথবা বন্ধুর সঙ্গে কোনো কোনো অর্থহীন হাসাহাসি। বছরের শেষে এই মুহূর্তগুলোই সব থেকে বেশি মনে থাকে। যতই সামনে এগাচ্ছি, ঠান্ডা বাতাস আরো তীব্র হচ্ছে। পাহাড়গুলো যেন আরো বিশাল হয়ে উঠছে। কখনো রাস্তা চলে গেছে ঘন পাইন বনের ভেতর দিয়ে, কখনো আবার একেবারে খোলা উপত্যকা। প্রতিটি মোড়ে মনে হচ্ছে এটাই বোধহয় আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য। কিন্তু 5 মিনিট পরে আরো সুন্দর একটা দৃশ্য অপেক্ষা করছে। আর এই দোটানার মধ্যে থাকতে থাকতে প্রথমবারের মতো দেখা গেল সোনমার্গ টানেল। সবুজ প্রান্তরের বুকের উপর দাঁড়িয়ে থাকা তুষারাবৃত পাহাড়। এই কারণেই এর নাম সোনমার্গ, অর্থাৎ সোনার উপত্যকা। গ্রীষ্মকালে সূর্যের আলো যখন এই সবুজ ঘাসের উপর পড়ে, তখন উপত্যকা সত্যি সোনালী আভায় ঝলমল করে ওঠে। সত্যি বলছি, ভিডিও যতই 4K হোক,
এই জায়গার সৌন্দর্য পুরোটা ধরা যায় না, কিছু অনুভূতি শুধু নিজের চোখেই দেখা হয়। এই কয়েক মিনিট কেউ কোনো কথা বলছে না, শুধু নদীর শব্দ, হালকা বাতাস আর পাহাড়ের নীরবতা। এই নীরবতা একটা ভাষা আছে, যেটা হয়তো শহরে থাকার সময় আমরা সেটা শুনতে পাই না। সামনে অপেক্ষা করছে আজকের সব থেকে রোমাঞ্চকর অংশ, জজিলা পাস। যে রাস্তার নাম শুনলেই অনেকের বুক ধড়ফড় করে ওঠে। আর সত্যি বলতে আমাদেরও উত্তেজনা এখন ঠিক ততটাই। চলুন দেখা যাক আজ পাহাড় আমাদের জন্য কি কি গল্প জমিয়ে রেখেছে। জানেন তো, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কাশ্মীরের সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটি কোথায়, আমি হয়তো এক মুহূর্ত না ভেবে বলবো সোনমার্গ। এখানে এসে মনে হয় প্রকৃতি যেন কোনো তাড়াহুড়ো করে না, নদী নিজের গতিতে বয়ে যায়, মেঘ নিজের মতো পাহাড়ের গা ছুঁয়ে চলে যায়, আর মানুষ সে শুধু দাঁড়িয়ে থাকে আর অবাক হয়ে দেখতে থাকে। সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার উচ্চতায়। গ্রীষ্মকালে চারপাশে সবুজ আর শীতকালে পুরো এলাকায় বরফে ঢেকে যায়। অনেক পর্যটক এখান পর্যন্ত এসে ফিরে যায়, কিন্তু আমাদের আসল যাত্রা এখন শুরু হতে চলেছে। সোনমার্গকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম জজিলা পাসের দিকে। এই নামটার সঙ্গে শুধু পাহাড় নয়, জড়িয়ে আছে সাহস, ধৈর্য আর সম্মানের গল্প। রাস্তা ধীরে ধীরে শুরু হচ্ছে, সবুজ কমে যাচ্ছে, মাটির রং বদলে যাচ্ছে, প্রতিটি বাঁক যেন নতুন এক চ্যালেঞ্জ। একদিকে 1000 ফুট গভীর খাই, অন্যদিকে সোজা উঠে যাওয়া পাথরের দেওয়াল। এখানে গাড়ি চালানো মানে শুধু ড্রাইভিং নয়, প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখার পরীক্ষা। একটা কথা মানতেই হবে, ভিডিওতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে তার থেকে অনেক বেশি রোমাঞ্চকর। আর যদি বৃষ্টি বা কুয়াশা থাকে, তাহলে এই রাস্তা একেবারেই অন্য রূপ নেয়। পাহাড় একটা জিনিস দ্রুত শিখিয়ে যায়, এখানে অহংকারের কোনো জায়গা নেই। তুমি যতবারই চালক হও না কেন, শেষ কথা বলে পাহাড়। তাই ধীরে চলো, ধৈর্য রাখো আর প্রকৃতিকে সম্মান করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাস্তাকে সচল রাখার জন্য প্রতিদিন নিরলস পরিশ্রম করে যায় বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা। বরফ, বৃষ্টি, ধস সবকিছুর সঙ্গে লড়াই করে তারা এই পথকে খোলা রাখে। আমরা হয়তো কয়েক ঘন্টার জন্য এই রাস্তা ব্যবহার করি, কিন্তু তাদের জন্য এটাই প্রতিদিনের বাস্তবতা। এই পাহাড়ে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই। থ্যাংক ইউ বিআরও। এত বড় পাহাড়ের মাঝে সত্যি নিজের অস্তিত্বটা খুব ছোট মনে হয়। তখন বুঝতে পারি আমরা প্রকৃতিকে জয় করতে আসিনি, আমরা শুধু তার সৌন্দর্য সাক্ষী হতে এসেছি। এই যে ঠান্ডা বাতাস মুখে লাগছে, এই অনুভূতি কোনো ক্যামেরায় ধরা পড়বে না, শুধু যারা এখানে এসেছে তারাই জানে এই মুহূর্তটা কেমন। একদিন হয়তো এই ছবিগুলো পুরনো হয়ে যাবে, ফোন বদলে যাবে, ক্যামেরাও বদলে যাবে, কিন্তু এই হাসিগুলো, এই বন্ধুত্ব আর এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে কাটানো কয়েকটা মুহূর্ত, কয়েকটা মিনিট, সেগুলো কখনো পুরনো হবে না। আর ঠিক এখান থেকেই পৃথিবীটা যেন বদলাতে শুরু করলো। কাশ্মীরের সবুজ উপত্যকা ধীরে ধীরে হারিয়ে গেল, আর তার জায়গায় এলো রুক্ষ, বিশাল, নীরব পাহাড়। মনে হচ্ছে একটা গল্পের শেষ হলো, আর একটা গল্প শুরু হলো। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে লাদাখ অঞ্চলে প্রবেশ করছি, আর বিশ্বাস করুন, সামনের দৃশ্যগুলো আপনাদের আরো বেশি অবাক করবে। জীবনে কিছু রাস্তা থাকে যেগুলো শুধু মানচিত্রে আঁকা নয়, সেগুলো মানুষের স্মৃতিতে আঁকা থাকে। আজ জজিলা সেই তালিকায় নিজের নাম লিখে দিল, কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে দ্রাস। দ্রাস একটা শহর নয়, যার নাম শুনলে মনে পড়ে সাহস, ত্যাগ আর ইতিহাস। পাহাড়ের একটা অদ্ভুত অভ্যাস আছে, এরা কখনোই একরকম থাকে না। কয়েক কিলোমিটার আগে চারপাশ ছিল সবুজ, এখন চারদিক শুধু পাথর, নীরবতা আর বিশাল পাহাড়। এই
বদলে যাওয়াটাই লাদাখের আসল পরিচয়। প্রতিটি বাঘ যেন বলে দেয়, তুমি আর কাশ্মীরে নেই, তুমি এখন এক নতুন ভূখণ্ডে প্রবেশ করেছো, যার নাম লাদাখ। এই বিশাল পাহাড়গুলোর সামনে দাঁড়ালে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়, মানুষ যতই বড় ভাবুক নিজেকে, প্রকৃতির সামনে আমরা সবাই সমান, ছোট। হয়তো সেই কারণেই পাহাড়ে এলে অহংকার ভেঙে যায় আর থেকে যায় বাস্তবতা। বন্ধুরা, আমরা এখন দ্রাসের দিকে এগাচ্ছি। অনেকে দ্রাসকে শুধু একটা ছোট্ট শহর হিসাবে চেনে, কিন্তু এই শহরের পরিচয় তার চেয়ে অনেক বড়। দ্রাসকে বলা হয় পৃথিবীর অন্যতম শীতলতম জনবসতিপূর্ণ অঞ্চল। শীতে এখানকার তাপমাত্রা -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আজ অবশ্য আবহাওয়া শান্ত, রোদ উঠেছে, কিন্তু এই শান্ত পাহাড়গুলো একসময় যুদ্ধের সাক্ষী ছিল। এই রাস্তা ধরে আরো একটু এগোলেই রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালে কার্গিল যুদ্ধের স্মৃতিকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। আজ আমরা এখানে শুধু একজন পর্যটক হিসেবে আসিনি, আমরা এসেছি মাথা নত করে শ্রদ্ধা জানাতে সেই সব সাহসী মানুষদের, যাদের ত্যাগের কারণে আমরা আজ নিশ্চিন্তে এই রাস্তা দিয়ে ভ্রমণ করতে পারছি। এতক্ষণে বুঝতে পেরেছি, পাহাড়ে এক কাপ চায়ের দাম টাকা দিয়ে মাপা যায় না। এটা আসলে ক্লান্তি দূর করার একটা ছোট্ট উৎসব। শহরে আমরা সবসময় সংযুক্ত থাকতে চাই, ইন্টারনেট, ফোন, নোটিফিকেশনস, কিন্তু পাহাড় শেখায় পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গে সংযোগ রাখাটা বেশি জরুরি। এই অঞ্চলের জীবনও পাহাড়ের মতো কঠিন। অল্প সময় গ্রীষ্ম, দীর্ঘ শীত, তবুও এখানকার মানুষদের মুখে যে হাসি দেখা যায়, সেটা অনেক বড় শহরে খুঁজে পাওয়া কঠিন। সূর্য এখন ধীরে ধীরে পশ্চিমের দিকে হেলে পড়েছে, আলোর রং বদলে যাচ্ছে, পাহাড়গুলো যেন সোনালী হয়ে উঠেছে। এই সময়টাকেই বলে গোল্ডেন আওয়ার। আর সত্যি বলতে, পাহাড়ের এই সময়ের সৌন্দর্য ভাষায় বোঝানো অসম্ভব। আজ সারাদিন আমরা অনেক কিছু দেখলাম, সবুজ কাশ্মীর, রোমাঞ্চকর জজিলা, দ্রাসের ইতিহাস, কিন্তু যাত্রা এখনো শেষ হয়নি। আর মাত্র কিছুটা পথ, তারপর আমরা পৌঁছে যাব কার্গিল। প্রতিটি দীর্ঘ যাত্রার একটা মুহূর্ত আসে যখন গন্তব্য খুব কাছে, কিন্তু অদ্ভুতভাবে তখনই মনে হয় পথটা যদি আরো একটু দীর্ঘ হতো। সামনে অপেক্ষা করছে কার্গিল। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম কার্গিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি। এটি কাশ্মীর থেকে লাদাখের প্রবেশের এক গুরুত্বপূর্ণ দরজা। শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য পথ, স্বীকৃতি আর মানুষের যাতায়াতের সাক্ষী এই অঞ্চল। কার্গিল শহরকে প্রথম দেখায় খুব শান্ত মনে হয়। ছোট ছোট দোকান, পাহাড়ের কোলে জেগে ওঠা বাড়িগুলো, সন্ধ্যার আলোয় ধীরে ধীরে জ্বলে ওঠা সেই জানালাগুলো। এই শহরের নিজস্ব একটা ছন্দ আছে, এখানে কেউ খুব তাড়াহুড়ো করে না, পাহাড় যেন সবাইকে ধীরে চলতে শেখায়। সারাদিনে এতটা পথ পাড়ি দেওয়ার পর এক প্লেট গরম খাবারের স্বাদ অন্যরকম লাগে। ভ্রমণে পাঁচতারা হোটেলের বিলাসিতা নয়, এই ভাগ করে খাওয়া, এই আড্ডা, এই ক্লান্তির মাঝে হাসি, এগুলোই সব থেকে বড় প্রাপ্তি। আজ সারাদিনে প্রায় 200 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছি, কিন্তু আসলে এই যাত্রা শুধু দূরত্ব ছিল না, এটা ছিল অনুভূতির, প্রকৃতি, বন্ধুত্বের আর নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পাওয়ার। একদিন এই ভিডিওগুলো হয়তো অনেকবার দেখব, হয়তো তখন পাহাড়ে যাওয়ার সুযোগ থাকবে না, কিন্তু এই মুহূর্তগুলো আবার ফিরিয়ে নিয়ে যাবে সেই রাস্তায়, সেই বাতাসে, সেই হাসির মাঝে। ভ্রমণের সব থেকে বড় সৌন্দর্য হয়তো এটাই, একটা সফর শেষ হয়ে যায়, কিন্তু তার স্মৃতি কখনোই শেষ হয় না। যদি আজকের এই যাত্রা আপনারাও আমাদের সঙ্গে একটু হলেও পথ চলতে পারেন, তাহলে এই ভিডিওটা সার্থক। আপনাদের ভালোবাসা আমাদের নতুন নতুন জায়গায় যাওয়ার অনুপ্রেরণা দেয়।